ওই যে চাটা আর খাওয়ার টাইম পাচ্ছি না, চাটা তৈরি করে এসে পড়ে। আরে দিদি আজকে অনেক দেরি করে এসেছে, বৃষ্টি পড়ছিল সকাল থেকে। আর আমি কাল থেকে ভেবে রেখে দিয়েছি আমার এই গায়ের উলেনের নাইটি, তারপরে অনেক কিছু আছে, চাদর মাদর সব কাচবো, কেচে দিয়ে আসবো। কিন্তু সকাল থেকে দিদি 10টার পরে আজকে এসেছে দিদি কাজ করতে, এসে বলছে বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমি বলছি আজকে আর আমার কাচা হলো না, তাহলে টিপ টিপ করে বৃষ্টি পড়লে কাচবো কখন, ভেজাবো কখন, কি কি করব বৃষ্টিতে। আমিও সকালবেলা থেকে উঠে পর্যন্ত দেখছি বৃষ্টি একটু একটু করে টিপ টিপ করে পড়ছে, যার জন্য কিছু করিনি। এই মাংসটা বার করে রেখেছি, পেঁয়াজ আদা রসুন সব কেটে রেখে দিয়েছি, সব কিছু করে রেখেছি। এবার চা খেয়ে উঠে তারপরে এইগুলো সব ব্যবস্থা করব। কারেন্ট ছিল না বলে মিক্সিতে দিতেই পারিনি এইগুলো, আদা রসুন টসুন সব পেস্ট করব, কিচ্ছু করতে পারিনি। আর কারেন্টটা কি হচ্ছে জানি না, মেঘলা আকাশ বলে আসছে আর যাচ্ছে। যদি না মিক্সি চালাতে পারি কালকে আমাকে করতে হবে, ওই বেটে আমি করতে পারবো না বাবা, খালি আসছে আর চলে যাচ্ছে, আসছে আর চলে যাচ্ছে। আমি আগে কি করব দেখি, এখনও সব ঠিক করিনি। মাংসটা বার করে রেখে দিয়েছি ম্যারিনেট করব বলে, ম্যারিনেট করে নাহলে রেখে দেবো, কালকে খাবো, কোনো অসুবিধে নেই তার জন্য, কালকে করব। আগে আমি চা আর এটা খেয়ে নিই, আমার এই সব পড়ে আছে, এই যে চাটা সব পড়ে আছে, এখনও চুমুক দেওয়ার টাইম পাইনি। নমস্কার, আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই চান টান সব হয়ে গেছে, চান পুজো সব কিছু করে এইবারে আমি এই যে রান্না চাপাচ্ছি, ভাত তো বসিয়েই দিয়েছি, আর একটুখানি আছে, মাছের তরকারি আছে, ওই দিয়েই কপি দিয়েই, কপি আমি খুব একটা খাই না, ফুলকপি খেলে আমার ভীষণ গ্যাস হয় বলে এই যে ফুলকপির এটা এসেছে হচ্ছে না, এটা আমি খুব কম সময় খাবো, কারণ ফুলকপি আমি খুব বিশেষ খাই না, আমার গ্যাসের ভয়, গ্যাস হয় বলে। এইবারে মাংস ম্যারিনেট করব, সব কিছু করব, করে তারপরে যদিও 1 পিস মাছ এখনও পড়ে আছে, কালকে 2 পিস করেছিলাম, 1 পিস পড়ে আছে। আরে একটা একটা করে করা যায় না, একা খাবো বলে একটা একটা, হঠাৎ করে কেউ যদি এসে যায় তখন কি আবার নতুন করে রান্না করব তারপরে তাকে দেবো, এই ভেবে একটু বেশি করেই করি, ভাতটাও একটু বেশি করি, তরকারি পাতিটাও একটু বেশি করি। হঠাৎ যদি কেউ এসে যায়, আমার বোনপুরা তো হুটহাট এসে যায়, সেই জন্য যদি এসে যায় খেতে চায় তখন তো খেতে দিতে পারবো না, বলতে হবে তুই বস আমি রান্না করি, তারপরে হয় না, ওই জন্য বেশি করেই করি, না হলে পরের দিন আমি খেয়ে নেবো, ফ্রিজে থাকে, অসুবিধা হয় না তখন। এই যে ভাত নামিয়ে ফেলেছি, ফ্যানটা শুধু গালবো, এই যে ভাত নামিয়ে ফেলেছি, ফ্যান গালবো, ফ্যানটা এখনও গালানো হয়নি। আর এখানে এই তরকারিটা বসিয়েছি মাছের, এই যে মাছটা আছে, এইটা দিয়ে আমি আজকে খেয়ে নেব। আর এখানে এই যে মাংসটা ম্যারিনেট করব বলে সব কিছু দিয়েছি, এই যে মিক্সিতে সব করেছি, ম্যারিনেট করব বলে মিক্সিতে, আর এই পেঁয়াজ কুটে রেখেছি, সব কিছু এতে মিক্সিতে করা হয়ে গেছে। আজকে আমাদের কাজের দিদি অনেক দেরি করে, আজকে ও বলেছিল আসবে না, তারপরে আমি বললাম কোথাও যাবে, বললো যে না একদিন রেস্ট নেবো, ও ছুটি নেয় না, একদমই ছুটি নেয় না। তাই বললাম ঠিক আছে, আমি ভেবেছি হয়তো আসবে না, কিন্তু যাওয়ার সময় বলে গিয়েছিল আসবো, যখন কালকে চলে গেল তখন বলেছিল হ্যাঁ আমি আসবো, ওই জন্য আমি ভাবছি বাবা আসবে বললো, অথচ এখন 10টা বেজে গেল, দিদি এখনও আসছে না, এই ভেবে চিন্তা করে করে আমি সকালবেলা উঠে কাচবো ভেবেছিলাম, দেখছি বৃষ্টি পড়ছে টিপ টিপ করে একটু একটু, মেঘের এরম অবস্থা, আবার ভেজালে তো তাহলে আর কিছু শুকোবেই না, কাচলাম না কিচ্ছু না, না কেচে আমি সব এই মাংসের সব জোগাড় করলাম বসে বসে। তারপরে দিদি এলো 10টার পরে, এসে দিদি সব কাজ করলো, কাজ সারলো, কাজ সেরে গেল, আমি চা টা খেয়ে সব কিছু করে এই মিক্সিতে সব কিছু বেটে নিলাম, সব ছাড়িয়ে নিলাম, সব কিছু করে নিলাম, পেঁয়াজ টিয়াজ ছাড়িয়ে কুটে সব কিছু করে নিলাম। আমার হাত বড্ড কাঁপে, এটাই তো আমার বড্ড ঝামেলার না, আমি হাতে কিচ্ছু করতে পারি না, হাত আমার এত নার্ভের প্রবলেম, উফ, সেই জন্য এই করে নিয়েছি। দেখি এইবারে খেতে বসবো, ম্যারিনেটটা করে রেখে দিয়ে এখন 1-2 ঘন্টা, আজকে পারলে করব, নাহলে কালকে করব।
আজকে যদি আমার বর আসে রাত্রিবেলা 25 হচ্ছে, আজকে তো আসবে আমার বর, নাহলে কালকে করব মাংসটা, আজকে আর করবো না। এখনও কাঁচা মাছ তোলা আছে ফ্রিজে, থাক, কাঁচা মাছটা তোলা আছে, পরে করব। মাংসটা পড়ে থাকে, সবটা করব না, অল্প করব মাংসটা, সবটা করব না, অল্প করব, কারণ আমি তো একা খাবো। যদি আসে তখন নয় ম্যারিনেট করা থাকবে, একটুখানি বার করে করে নিতে পারবো, কিন্তু করে এক কাঁড়ি করে রেখে দিয়ে তো কোনো লাভ নেই। আজকের আর কালকের মতো, কালকে আর পরশু দিনের মতো, কালকে তো করব, কাল খাবো আর পরশু দিন খাবো, সেরকমভাবে করে রাখবো, তার বেশি করব না। তখন ব্লগটা আমি শেষ করতে পারিনি, খাওয়া দাওয়ার আগেই গেছি, খাবার জল আনতে গেলাম, নিয়ে এসে খাওয়া দাওয়া করে সব উঠে তারপরে জল এসে গেছে আবার, একটুখানি করেছিলাম, ঠাকুরের বাসন টাসন সব ধোয়া ধুই সব কিছু করে রেখে তারপর মনে পড়লো এরে ভিডিওটা তো আমি শেষ করিনি, ব্লগটা। আপনারা সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক 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 ভালো থাকুন। আজকের মতো ব্লগটা শেষ করলাম, আবার অন্য একদিন আপনাদের সাথে আমার আর একটা ব্লগে কথা হবে।